দেশের মাটিতে বাম্পার ফলন হয়েছে উঁচু দামের বিদেশি ফল স্ট্রবেরির। দেখতে লাল টকটকে সুগন্ধিযুক্ত টক মিষ্টি স্বাদের এই স্ট্রবেরির দেখা মিলছে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলার মাঠ জুড়ে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে শোভা পাওয়া এই ফল চাষ করা হচ্ছে মালচিং পদ্ধতিতে। লাভজনক এই ফল চাষে অনায়াসে ঘরে তোলা যাবে 10 লাখ টাকা, এমনটাই দাবি কৃষকদের। স্বাদ এবং সুগন্ধে অতুলনীয় স্ট্রবেরি ফলটির ব্যবহার বহুবিধ। খাবার থেকে শুরু করে প্রসাধনী সামগ্রী, কোথায় নেই এর ব্যবহার। এটি মূলত গুল্মজাতীয় প্রকৃতির, আকর্ষণীয় বর্ণ এবং উচ্চ পুষ্টিমানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত এই বিদেশি ফল স্ট্রবেরির চাষ একসময় বাংলাদেশে চাষ করার স্বপ্নের মতো ছিল। চুয়াডাঙ্গা জেলায় সে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন জেলার তরুণ কৃষি উদ্যোক্তারা। গত বছর সফল স্ট্রবেরি চাষের পর এবারও অনেকেই গড়ে 6 থেকে 7 বিঘা জমিতে এই ফল চাষ করছেন। পরিপক্ক ফল একটি একটি করে হাত দিয়ে তোলেন কৃষকরা। এরপর সেগুলো জেলার চাহিদা মিটিয়ে দেশের কোনায় কোনায় পৌঁছে যায়। চুয়াডাঙ্গাতে চাষ হচ্ছে 4 ধরনের স্ট্রবেরি, এর মধ্যে আমেরিকান ফেস্টিভ্যাল, আমেরিকান কার্নিভাল ও বাড়ি স্ট্রবেরির 2টি জাত। আমেরিকান জাত দুটিতে ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। মাত্র 3 মাসের ফসল স্ট্রবেরি, অক্টোবর-নভেম্বরের দিকে এর চারা রোপণ করা হয়। 1 মাসের মধ্যে গাছে ফল আসা শুরু করে। পরবর্তী 2 মাসে 1 দিন 2 দিন পর পরই স্ট্রবেরি বিক্রি করা যায়। এই চাষে খরচ অন্য ফলের চেয়ে বেশি। প্রথম অবস্থাতে 1 বিঘা জমিতে স্ট্রবেরি লাগাতে হলে চারা, মালচিং পেপার, সার, জমি চষা থেকে শুরু করে সব মিলিয়ে 5 লক্ষ টাকা খরচ আসবে। চাষের খরচ একটু বেশি হলেও লাভের পরিমাণও বেশি। এবছর এরই মধ্যে শুরু হয়েছে স্ট্রবেরি বেচাকেনা। পাইকারিতে 700 থেকে 800 টাকা কেজি প্রতি বিক্রি করা হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরির ফলন ভালো হওয়ায় দেশের চাহিদা মিটবে বলে আশা করছেন চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান সরকার।